তো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলস শহর থেকে ভিডিও দিতে। আজকে আপনারা আমার সামনে একটা বাসা দেখতেছেন। আজকে লস অ্যাঞ্জেলসের এই বাসাটা আপনাদের দেখাই দিব এবং বলে দিব এর ভাড়া এবং কিনতে গেলে দাম কত পড়ে। তো দেখতেছেন এদের পুরা এলাকাটা খুবই সুন্দর একটা এলাকা। এই এলাকায় আরো অনেক বাসা বাড়ি আছে। তো আমরা এই বাসাটা কিনতে গেলে কত দাম এবং ভাড়া বলে দিব ভিডিওর শেষে। তো না টেনে পুরাটা দেখে ফেলবেন, পুরা বাসাও দেখাই দিব। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন। দেখতেছেন আপনারা পুরো এলাকাটা। তো এখন আমরা বাসার ভিতরের দিকে যাব। দরজাটা দেখতে পাইতেছেন, সুন্দর লাল রঙের দরজা। দরজার উপর আবার ডিজাইন আছে। তো এখানে ডিজিটাল লক সিস্টেম, পাসওয়ার্ড দিয়ে খুলে। তো দেখতেছেন আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। এটা ডুপ্লেক্স বাসা, দোতলা। তো প্রথমেই আপনাদের দেখাই দিই ড্রয়িং রুমটা কিরকম। তো আপনারা ড্রয়িং রুমটা দেখতে পাইতেছেন। এখানে প্রথমে এদিকে দুইটা চেয়ার, ইস্তারি করার জন্য একটা টেবিল, সাথে ইস্তারি, আর দেখতেছেন দেওয়ালে কত কিছু টাঙ্গানো। তারপরে এইখানে ড্রয়িং রুমটা, সোফা আছে, উপরে একটা আয়না, এবং পুরা ড্রয়িং রুমটা আপনারা দেখতেছেন, মাঝখানে একটা টেবিল। তো এই বাসার ড্রয়িং রুমে টিভি নাই, কারণ ফ্যামিলি লিভিং এ টিভি আছে। তো আমরা ফ্যামিলি লিভিংটা একটু পর দেখাবো। আর ড্রয়িং রুমের পাশে এখানে ডাইনিং রুম। এখানে দেখতেছেন একটা টেবিল এবং দুইটা জালনা আছে ডাইনিং রুমে, আলো বাতাস সব আসার জন্য। এই পাশ থেকে আপনারা পুরো ড্রয়িং রুমটা দেখতেছেন ঠিক এইরকম। দুইটা বড় সোফা আছে, মাঝখানে একটা টেবিল। আর এই পাশটা এখন দেখতেছেন দেওয়ালের সাইডের এই দুইটা র্যাক খুব সুন্দর, জায়গাটার মধ্যে একটা কাজের জিনিস। আর এখন পুরা ড্রয়িং রুমটা আপনারা একসাথে দেখতেছেন। তো আমরা এখন ড্রয়িং রুম থেকে বের হয়ে আরো বাসার অন্য জায়গা দেখাবো। তো সিঁড়ির বাম পাশে ছিল ড্রয়িং রুম, ডান পাশে হলো গ্যারেজ। বাসার সাথে যে গ্যারেজ, সেই গ্যারেজটা আপনারা দেখতে পাইতেছেন। তো আমেরিকার বাসাগুলিতে বেশিরভাগ লোকই গ্যারেজটার স্টোর রুম টাইপের ব্যবহার করে। আর লস অ্যাঞ্জেলসে যেহেতু অত বৃষ্টি হয় না বা বরফ পড়ে না, তো গাড়ি বাইরেই রাখে। গ্যারেজটা দেখতেছেন, ওয়াশিং মেশিন আছে, তারপর যাবতীয় সব জিনিসপত্র এই গ্যারেজেই রাখে স্টোর রুম হিসাবে। আর অন্য যেসব জায়গায় বরফ পড়ে ওইখানে মানুষ গাড়ি রাখে গ্যারেজে। তো তারপরে এখন প্রথমে যদি দেখাই, সিঁড়ির নিচের এখানে একটা ঘর আছে এবং সাথে একটা বাথরুম, নিচের তলার এই একটাই বাথরুম। তো বাথরুমটা আপনারা এখন দেখতে পাইতেছেন, লাইটটা জ্বালাই দিলাম। এখানে একটা বেসিন আছে, আয়না, সাথে কোমোড, আর এখানে একটা স্ট্যান্ডিং গোসলখানা আছে। তো দেখতে পাইতেছেন এখানে বাথটাব রাখে নাই, যেহেতু এই বাসার পোলাপাইন সব বড় হয়ে গেছে সেই জন্য। তো এখানে দাঁড়াই গোসল করার ব্যবস্থা। আর এই পাশে একটা বেডরুম আছে, এই বেডরুমটা আমরা ঠিক দেখাইতে পারবো না। আর তারপরে এইখানটা দেখতেছেন ফ্যামিলি লিভিং। এখানে আরো দুইটা সোফা, টেবিল এবং একটা টিভি আছে। তো এই জায়গার মধ্যেই বসে লোকজন খায়, টিভি দেখে এবং আড্ডা উড্ডা মারে। তো অত একটা বসে না ড্রয়িং রুম বা ডাইনিং রুমে, ফ্যামিলি লিভিংটাই বসে। আর ফ্যামিলি লিভিং এর সাথে এখানে একটা বারান্দার মতো, সাথে ব্যাকইয়ার্ড আছে, ওটা আমরা দেখাই দিব। আগে রান্নাঘরটা আপনারা দেখতে পাইতেছেন। এখানে ফুল ইলেকট্রিকের চুলা। চুলার জন্য কোনো খাস কাটা নাই, খালি এইগুলির উপরে বসাইলেই গরম দিলে আপনার পাতিল গরম হবে। দেখতেছেন এক একটা মাপ দেওয়া আছে, এগুলির উপরে বসাইলেই ইলেকট্রিক দিয়ে গরম হবে। তারপরে এইখানে দেখতেছেন কাউন্টার টপ, আর সাথে এখানে একটা সিঙ্ক, বেসিন, আর তারপরে এখানে র্যাক আছে, ফ্রিজ। ফ্রিজে আপনি আবার পানিও নিতে পারবেন, বরফও নিতে পারবেন। তারপরে এইদিকে মাইক্রো ওভেন আর ইলেকট্রিক ওভেন আছে। তারপরে আরও প্লেট রাখার জন্য র্যাক এবং নিচেও র্যাক আছে। তো চলেন এবার আপনাদের বাইরেটা দেখা দিই। বাইরেটা গাইজ সেই রকম। তো দেখতেছেন আমরা বের হয়ে গেছি। এখানে প্রথমে একটা গ্রিলার আছে, এটার উপরে বারবিকিউ করে। তারপরে এই পাশটা আপনারা দেখতেছেন। আর এখন যদি দেখাই এই পাশটা, এখানে বসার জায়গা আছে এবং প্রচুর গাছপালা, কিছু গাছ ঝুলানো, কিছু গাছ আবার বসার জায়গায়। এবং ওইদিকে মূল ব্যাকইয়ার্ডটা, আবার এখানে টেবিল আছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। এই ঝুলানো গাছগুলি আমার দেখতে খুব ভাল লাগে। এই জায়গাটায় ছাদ আছে, এখানে ছায়া, এই জন্য
আর তারপরে এই পাশে যদি দেখাই, আপনারা দেখতেছেন একটা ডালিম গাছ। এটা যেহেতু বাংলাদেশিদের বাসা, এই জন্য দেশি গাছ আছে। আর তারপরে এইদিকে আরও প্রচুর গাছ রাখা, এইটা বাসার সাইডে। এখানে এসির আর কি ভেন্ট আছে। তো এখন যদি আপনাদের মূল ব্যাকইয়ার্ডে যায় একটু দেখায় দেই। এদিকে প্রথমে আপনারা দেখতেছেন সুন্দর সবুজ ঘাস এবং ক্যালিফোর্নিয়ার ওয়েদার গাইস, কি যে সুন্দর। এখন 27 ডিগ্রি, খুবই সুন্দর ওয়েদার। আর আমি যেখানে থাকি ওইখানে প্রচণ্ড গরম, পুরো ঠাড়া পড়া গরম গাইস। তো দেখতেছেন এখানে প্রচুর গাছপালা আছে, এনাদের বাগানের খুব শখ। তো এখানে টবে কিছু গাছ আছে, তারপরে মাটিতে অনেক গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ, সব কিছুই আছে। দেখতেছেন সুন্দর ফুলের গাছ। ব্যাকইয়ার্ডটা আরও দেখায় দেই। ব্যাকইয়ার্ডটা খুব শান্তি লাগতেছে গাইজ আসার পর থেকে। দেখতেছেন একটা টেবিল এবং 2টা চেয়ার, আর পাশেই রাস্তা। আমি যেখানে থাকি ওখানে হাইওয়ে, আর এই বাসার পাশে নর্মাল রাস্তা, তো শব্দ অত বেশি হয় না। আমার বাসায় প্রচুর শব্দ। তারপরে এইখানে দেখতেছেন যে সুন্দর একটা বেঞ্চ রাখা আছে, আর কিছু জায়গা পাথর করা, ওখানে বসা যায়। তারপরে আরও কিছু ফুলের গাছ, খুব সুন্দর রঙের ফুল। তারপরে এইদিকে একটা লেবু গাছ আছে, অনেক লেবু ধরছে। আর তারপরে এই দিকটা যদি যাই, এই দিকটা আপনারা দেখতেছেন সুন্দর গেট করা। তারপরে আরেকটা বেঞ্চ আছে, আর ফুলের গাছগুলি রঙগুলি সেই রকম গাছ, বেগুনি, হলুদ, গোলাপি রঙের ফুল। তো এখন যদি দেখাই এই দিকটা সবজি বাগান। তো এইখানে কদু গাছ আছে প্রথমেই, এখনও কদু ধরে নাই কিন্তু ফুল ধরছে। আরও যদি দেখাই এইদিকে কিছু ছোট টমেটো গাছ আছে, ছোট ছোট টমেটো ধরবে। তারপরে করল্লা গাছ আছে এবং আরও বিভিন্ন গাছ আছে এখানে। তো এই জায়গায় পুরোটা ছিল সবজি বাগান। আর এখন আমরা যদি সামনের দিকে একটু যাই, আপনাদের পুরা বাসাটা এই ব্যাকইয়ার্ড থেকে দেখায় দিই। ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর, আর এখান থেকে বাসাটা আপনারা দেখতে পাইতেছেন, দোতলা বাসা। তো এই বাসা হলো 5 বেডরুম এবং 3 বাথরুমের বাসা। এখন আমরা বাসায় ঢুকবো এবং ঢুকে আরও উপরের তলাও দেখায় দিব। তো চলেন সিঁড়ি দিয়ে উপরে উঠি। তো নিচের তলায় ছিল 1 বেডরুম আর 1 বাথরুম, উপরে হলো 4 বেডরুম 2 বাথরুম। তো সিঁড়ি দেখতেছেন, সিঁড়িগুলি সুন্দর কাঠের ডিজাইন করা, পুরা বাসাটাই কাঠের আসলে। আর এখন যদি মাস্টার বেডরুমটা আপনাদের প্রথমে দেখাই, দেখতে পাইতেছেন আপনারা এটা মাস্টার বেডরুম। এখানে বিছনা আছে, ওইদিকে জালনা, সাইড টেবিল, এদিকে একটা র্যাক আছে। এই হলো পুরা মাস্টার বেডরুমটা। আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে। তো এখানে দরজাটাও আপনারা দেখলেন। তো এদিকে মাস্টার বাথরুম এবং সাথে একটা ক্লোজেট আছে, এদিকে কোমোড, আর তারপরে এইখানে আছে ওয়াকিং ক্লোজেট, আর সাথে এই পাশে বেসিন। তো চলেন এখন বের হয়ে দ্বিতীয় রুমটা দেখাই। দ্বিতীয় রুমটা এখন ঢুকবো। তো রুমটায় ঢুকার সাথে সাথে আপনারা দেখতেছেন এখানে একটা বিছনা, বিছনার সাথে এখানে একটা টেবিল আছে, পড়ার টেবিল, এবং দেওয়ালটা খুব সুন্দর ডিজাইন করা। দেওয়ালটা আপনারা দেখতেছেন ইন্টেরিয়র করা। এই হলো পুরো রুমটা, বেশ সুন্দর রুমটা। তারপরে এইদিকে জানলা আছে, আর এই দেওয়ালটা দেখতেছেন। এবার এই রুম থেকে বের হয়ে তারপরের রুমটা আমরা যদি চলে যাই, এখানে দেখতেছেন ঢুকবো এখন। তো এইটা 3 নম্বর বেডরুম উপরের। এখানে দেখতেছেন একটা বিছনা, সাইড টেবিল, পড়ার টেবিল, আর একটা র্যাক, সাথে এখানে আয়না আছে, আর ওই পাশে জালনা। এই হইল 3 নম্বর বেডরুমটা। আর এখন আপনাদের যদি উপরের কমন বাথরুমটা দেখায় দেই, এই হইল কমন বাথরুমটা। নিচের তলার বাথরুমের সাথে খুবই মিল আছে, একই রকমই। এখানে একটা দাঁড়ানো গোসলখানা আছে, আর তারপরে এখানে কোমোড, তারপরে বেসিন, আর এখানে 2টা লাইট দেখতেছেন। আর এখন যদি বাম দিকে দেখাই, এইখানে আরেকটা বেডরুম আছে, কিন্তু এই বেডরুমটা আমরা ঠিক দেখাইতে পারবো না। কিন্তু বেডরুমগুলি সব সেম সাইজ, খালি মাস্টার বেডরুমটা এক্সট্রা বড়, কিন্তু বাকি 4টা বেডরুম একই সাইজের, আপনারা যেরকম দেখলেন সেরকমই। তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।
আমরা এখন এই বাসা থেকে বের হয়ে যাব আর বেশ কয়েকদিন ক্যালিফোর্নিয়া আছি, আরও অনেক ব্লগ হবে। গাইজ এখন আপনাদের এই বাসার ভাড়া এবং কিনতে কত খরচ সেটা আমি বলে দেই। তো এই বাসা কিনতে গেলে $12,52,000 লাগবে, অর্থাৎ টাকায় 15 কোটি 15.5 কোটি টাকার মতো। আর যদি এখন ভাড়ার কথা বলি, এই বাসার ভাড়া $5,464 মতো মাসে, অর্থাৎ প্রায় 6,72,000 টাকা, 7 লক্ষর কাছাকাছি। তো আমার গাইজ হুশ উড়ে গেছে, কারণ এই প্রথম $1 মিলিয়ন বাসা দেখলাম। এটা আর কি $1 মিলিয়ন বাসা। তো যাদের বাসা দেখালাম এরা আমার পরিচিত লোকজন। তো 2010 সালে বাসা কিনছিল। খুব ভালো লাগলো, ওনাদের সাথে খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম, ঘুরলাম টুরলাম। আর কেনার পরে ওনাদের বাসাটা অনেকবারই রিমডেল করা হয়েছে। আমরা লস অ্যাঞ্জেলসে এখন আসি, আরও প্রচুর ঘোরাঘুরি করব। আপনারা দেখতেছেন রাস্তায় বেরোইছি, পাহাড় আছে এবং এদিকে বিচ আছে, প্রচুর জিনিসপত্র আছে। আমরা সব কিছুই আপনাদের দেখাবো। একটু ট্রেইলার দেখায় দেই। তো আমরা ব্লগে আরও যা যা দেখাবো, এরকম বিচে যাব আমরা, তারপরে প্রচুর খাওয়া দাওয়া করব। এখানে অনেক দেশি খাবার আছে। তো আপনারা বিচ দেখতে পাইতেছেন, ঠিক এইরকম বিচ পুরোটা। তো আগামী ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে বলে দিবেন। বিচে আমরা খুবই মজা করব, আপনাদের সবই দেখাই দিব। তারপরে পাহাড় দেখতে যাব, পাহাড়, হলিউড সাইন, এগুলি সবই কাভার করব ইনশাল্লাহ। দেখতেছেন কি সুন্দর সুন্দর ভিউ। আর তারপরে শেষে সবচাইতে বিখ্যাত জায়গা ইউনিভার্সাল স্টুডিওতেও যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।